হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো। আমাদের রান্নাঘর চ্যানেলের আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আর ভালো না লাগলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা শুরু হয়ে যাবে। আজকের রেসিপি পাতলা খিচুড়ি বা জাউ খিচুড়ি, আবার কেউ বলে লেটকা খিচুড়ি, নরম খিচুড়ি অথবা ডাল খিচুড়ি। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আতপ চাউল, আধা কাপ মশারির ডাল, আরও নিয়েছি পেঁয়াজ কুচি আধা কাপ, নিয়েছি 1 টেবিল চামচ আদা, জিরা, রসুন। এবার আমি ডাল আর চাল ভালোভাবে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিব। দিয়ে দিব 1.5 লিটার পরিমাণ পানি। দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু কমানো যাবে না, কিন্তু যদি প্রয়োজন হয় আপনাদের স্বাদ মতো দেওয়া যাবে। এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব 3 থেকে 4টি দারুচিনি, 2-3টি তেজপাতা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 4 থেকে 5টি এলাচ, দিয়ে দিব আদা, জিরা, রসুন। এখন শুধু ভাতের মতো সিদ্ধ করতে থাকবো এই চাল ডাল। যেহেতু পানি এখানে অনেক পরিমাণ আছে, মানে পর্যাপ্ত পরিমাণে আছে, এই খিচুড়ি রান্না করতে সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। এর মধ্যে চাল ডাল ফুটতে শুরু করবে। এখন শুধু চাল ডাল সিদ্ধ হওয়ার পালা। এবার দিয়ে দিব কাঁচামরিচ। এই পর্যায়ে দিব 100 গ্রাম বাটার, চাল ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব ধনে পাতা কুচি। এই খিচুড়িটা কিন্তু বৃষ্টির দিনে অথবা কুরবানির ঈদের সময় গরুর মাংস দিয়ে খেতে অসম্ভব মজার। আবারও একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব। হয়ে গেছে আমাদের খিচুড়ি রান্না করা। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের ভালোবাসায় আগামী ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায়। আপনারা যদি আমার কোনো রেসিপি বাসায় ট্রাই করেন, আমাদের সাথে শেয়ার করতে পারেন, ছবি তুলে পোস্টও দিতে পারেন আমাদের ফেসবুক লাইক পেজে।